হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা এডিটিং। আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটাও অন্য সমস্ত ব্লগের থেকে সম্পূর্ণ আলাদা। তো তোমরা ব্লগটা যখন আমার দেখবে দেখছো, আশা করা যায় বুঝেই গেছো যে আমাদের চড়কের ব্লগ দেখাচ্ছে। তো হ্যাঁ, ঠিকই ধরেছো, আমাদের চড়ক যে হয় আমাদের গ্রামে, সেই চড়কটাকেই আমি চড়ক মেলাটাকে তুলে ধরেছি। তো প্রথমে বলে নিই, কেউ স্ক্রিপ্ট আনবে না, পুরো ভিডিওটা দেখবে, আশা করা যায় ভালো লাগবে তোমাদের। আর এবছর দেখো প্রচুর মানুষের সমাগম হয়েছে অন্য বছরের থেকে, তো খুবই ভালো লাগছে। আর এখানে দেখো আমিও মেলা দেখতে গিয়েছিলাম। তো আমাদের বাড়ির কাছেই খানিকটা গেলেই চড়ক মেলা। তো সেদিন গাজন হয়েছিল, তো এর আগের গাজনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, ভাবলাম এটাও শেয়ার করে নিই। তো দেখো কি সুন্দর চড়ক ঘুরছে, দেখো। তো কার কার এই চড়ক দেখতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে প্লিজ। বছরে একবারই হয়, আর আমাদের এই গাজনটা বৈশাখ মাসে। তো চৈত্র মাসের সংক্রান্তি হয় না, এটা বৈশাখ মাসে হয়। তো সেই জন্য এই গাজনটাতে প্রচুর মানুষের সমাগম হয়েছে। আর অন্য বছরও হয়, বাট এবছরে একটু বেশিই হয়েছে মনে হচ্ছে। তো দেখো পরপর কতগুলো ঘুরছে। তো অনেকগুলো চড়ক ঘুরেছিল, বাট আমি চড়ক আরম্ভ হওয়ার পরে গিয়েছিলাম, তো সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি 4-5টা তুলে ধরেছি। তো দেখো, আর এখানে সাউন্ডটা অফ করতে আমি বাধ্য হয়েছি, কারণ মাইক বাজছিল সাইড থেকে। আর দেখতেই পাচ্ছ কত মাইক রাখা রয়েছে ওখানে, আর গান বাজছিল। তো সাউন্ডটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি, ব্যাকগ্রাউন্ডের সাউন্ড। তো চলো দেখো, আর আমাদের বাবা চন্দ্রেশ্বর খুবই জাগ্রত, খুবই জাগ্রত বাবা। তো আমাদের এই দুটো যে গাজনের যে দুটো দিন, প্রচণ্ড এত গরমের মধ্যেও এই দুটো দিন স্বাভাবিক অবস্থাতেই ছিল, সেরকম গরম ছিল না, খুবই ওয়েদারটা ভালো ছিল। তো যাই হোক, এইভাবেই আমাদের গাজনটা পেরিয়ে গেল, বাবা চন্দ্রেশ্বরের গাজন। তো এখানে দেখো, এখানে আমি গিয়েছিলাম, আর অনুষ্কা গিয়েছিল, মেজ বৌদি, অনেকেই গিয়েছিলাম। তো সবাই মিলে গাজনটা দেখে এলাম এই বছরের মতো। আর ভাবলাম আমি যখন গেছি তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে নেওয়া যাক, তো সেই জন্যই ভিডিওটা আমি তুলেছিলাম। আর এত ভিড় দেখে তো আমি অবাক যে কত মানুষের সমাগম হয়েছে, প্রচুর মানুষের সমাগম। অন্য বছরও হয়, বাট এবছর একটু মানুষের সংখ্যাটা বেশি মনে হচ্ছে অন্য বছরের তুলনায়। তো এই যে দেখো, 4-5টা ঘুরে দেখালে বুঝতে পারবে কত মানুষ, দেখতেই পাচ্ছ। কিন্তু আমরা গ্রামে থাকি, আর এটা আমাদের গ্রামের গাজন। তো দেখো, বাদবাকি চড়কগুলো তোমরা দেখে নাও, চড়ক ফুরিয়েছে যারা। এই যে দেখো, আরেকজনকে তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এই যে চড়কটা ফুরিয়েছে দেখতে পাচ্ছ, এই চড়কটা পিঠে ফুরিয়েছে। আবার অনেকে পায়ে আর পিঠে ফুরায়, বাট এই যে লোকটাকে তোমরা দেখতে পাচ্ছ, তো পিঠে ফুরিয়েছে, দেখো পিঠে। তো আর এখান থেকে চড়ক ঘুরতে ঘুরতে চকলেট ছুঁড়ছিল, তো সবাই কুড়োচ্ছিল চকলেটগুলো। তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অনেক গোটা 5 আমি ঘোরা দেখেছিলাম, বাট তার আগে হয়তো অনেক ঘুরেছে, তখন যে উপস্থিত হতে পারিনি, তো সবগুলো তো তোলা হয়নি। আর গোটা 5 দেখে ওখান থেকে আবার বেরিয়ে গেছিলাম, কারণ মেলাটা দেখছিলাম যে কত বড়, কত দূর পর্যন্ত বসেছে আমাদের গ্রামের মেলা। তো সেটা দেখার জন্যই বললাম যে চলো তাহলে একটু বাইরের দিকে যাওয়া যাক। আর এত মানুষের ভিড় পেরিয়ে বুঝতে পারছো, যাওয়া বিশাল ব্যাপার আর কি, যাকে বলে এত মানুষজনকে ঠেলে বেরিয়ে যাওয়া।
তো দেখো, আর বাবা চন্দ্রেশ্বরের মন্দিরটা তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের আটচালা, দেখতেই পাচ্ছ, আটচালাই বলে। তো এটা আটচালা, আর এটা দেখো বাবা চন্দ্রেশ্বরের মন্দির, দেখতেই পেলে তোমরা। তো চলো এরপরে আমরা এই যে দেখো, তো এখানে অনুষ্কা খাবো বলছিল। তো কী খাবে বলছিল, পাপড়ি চাট খাবো। আর এখানে পাপড়ি চাটের ভালো দোকান বসেনি। তো মানে যে দোকানগুলো আমরা খেতে আর কি খুব ভালোবাসি, তো সেই দোকানগুলো আসেনি। তো আমি একটু ঘুরে দেখলাম আর কি মেলাটা কত দূর পর্যন্ত বসেছে বা মেলাতে কি কি জিনিস এসেছে। আর দেখো, দেখতেই পাচ্ছ কত ভিড়, দেখো প্রচুর ভিড়। অন্য বছর বলছি না, অন্য বছর যে পরিমাণ লোক হয় তার থেকে যথেষ্ট ভিড় হয়েছে এবছরে মেলাতে। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি আর অনুষ্কা হাঁটছি, আর মেজ বৌদি ক্যামেরাম্যান হয়েছে এখানে। তো চলো পুরোটাই দেখে এলাম যে কোথায় পাপড়ি চাট আর দোকান বসেছে কিনা। বাট একটাই পাপড়ি চাটের দোকান বসেছে, আর কোনো দোকান আসেনি। এমনি অনেক কিছু দোকান এসেছে, আইসক্রিমের দোকান, এই যে দেখতে পাচ্ছ খেলনাপাতির দোকান, বাট আর মানে পাপড়ি চাটের দোকান একটাই এসেছে। তো এইখানটা পর্যন্ত ঘুরে গেলাম। এর আগেও তোমরা দেখেছিলে যখন আমাদের 24 প্রহর বসে, তো তখনও তোমাদের ভিডিওতে শেয়ার করেছি এই জায়গাগুলো। তো আমাদের সেখানেই চড়ক মানে গাজন হয় আর কি বাবা মন্দিরে। তো এইটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এটা আইসক্রিম স্টল একটা। তো তারপরে আমরা ওধার থেকে আবার ঘুরে চলে এলাম। ঘুরে এসে অনুষ্কা বলছে যে আমি পাপড়ি চাট খাবোই। তো কোথায় খাওয়াবো, তো সেই যে দোকানটা ফার্স্টে দেখে গিয়েছিলাম সেই দোকানটাতেই আবার ফিরে এলাম। তারপরে ওকে পাপড়ি চাট কিনে দিলাম। আর দেখো পুরো ভিড় দেখো তোমরা একটু, মানে প্রচণ্ড ভিড়। মানুষের যে এত ভিড় হয়েছে এবছর, মানে ভাবনার বাইরে আর কি যাকে বলে। তোমরা দেখো, পুরোটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, দেখলেই বুঝতে পারবে প্রচুর মানুষের ভিড়। তো তারপর অনুষ্কাকে ওখান থেকে ওই ভিড় ঠেলাঠেলি করে ওখান থেকে বার করে নিয়ে চলে এলাম। তো নিয়ে এসে পরে বললাম না যে দোকানটায় ফার্স্টে দেখে গিয়েছিল, তো সেই দোকানটাতে এসে আবার ওকে পাপড়ি চাট খাওয়ালাম। তো আমি বলছিলাম যে অন্য একটা দোকানে খাওয়াবো, বাট ওই দোকানটা ভালো নয়। কিন্তু যেহেতু আর কোনো দোকান নেই, আর বাচ্চা ছেলে বুঝতেই পারছো, যেটা খেতে খুঁজবে তো সেটা চাই এরকমই ব্যাপার, না হলে কাঁদতে শুরু করে দেবে। তো সেই জন্য ওকে আবার ওখানে নিয়ে গেলাম। দেখো, আর অন্যদিকে ওই যে দেখতেই পাচ্ছ চড়ক ঘুরছে আমাদের, আর বেলুন দিয়ে খুব সুন্দরভাবে চড়কটাকে সাজিয়েছে। এই যে দেখো, ওদিকে এখন পাপড়ি চাট খাওয়ানোর জন্য দাঁড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছ অনুষ্কা, আর এখানে আছে অনুষ্কার দাদা। এই যে দেখো ওর মামার ছেলে। তো ওদেরকে পাপড়ি চাট খাইয়ে দিলাম। তো আমি খাইনি এখানে, ওদেরকে পাপড়ি চাটটা বললাম খেয়ে নে এখান থেকে, আর তারপরে এখান থেকে চল। অনেকটাই মানে অনেকক্ষণ ছিলাম মেলাতে গিয়েছিলাম, যে তারপর আমি ভাবলাম যে বাড়ি আসতে হবে। তো বাড়ি যখন যেতেই হবে তো চলে যাই, চল। এই যে দেখতে পাচ্ছ এখন পাপড়ি চাট খেতে এরা ব্যস্ত হয়ে পড়েছে। এত ডাকাডাকির পরও ঘুরতে চাইছে না, পাপড়ি চাট খেতে এতটাই ব্যস্ত। দেখো তোমরা। তো চলো ওরা পাপড়ি চাটটা খেয়ে নেক, তার আগে তোমাদের একটা কথা বলে নিই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল বাটনে দাবি দেবে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে, যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাও। তো এখন আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম, আর মেলার পাশেই দোকান বসেছে রাস্তার সাইডে, দেখতেই পাচ্ছ প্রচুর দোকান বসেছে। তো সেখানে ভাবলাম যে ডিমের চপ খাওয়া হয়নি, তো আমি ডিমের চপ নিলাম, আমি আর মেজ বৌদি দুজনেই। এই যে দেখতেই পাচ্ছ ডিমের চপ নিয়ে নিয়েছি। তো কাকাটাকে বলছিলাম যে ডিমের চপের কালারগুলো এরকম কেন। কাকাটা বলছে যে আগে খেয়ে দেখো, যদি টেস্ট ঠিকঠাক না আসে তারপরে বলবে। তো টেস্ট মোটামুটি এসেছিলো। মেজ বৌদি আমাকে জিজ্ঞেস করছিলো যে কেমন হয়েছে, আমি বললাম ভালো হয়েছে, তুমি খেতে পারো। তো মেজ বৌদি নিল আর আমি নিলাম।